এরকম একটা ফর্মুলা জামাত ইসলাম নিয়েছে। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এটা খুব ভালো করে বোঝা দরকার। সেটা হচ্ছে ক্রিয়েট দ্য প্রবলেম, সলভ দ্য প্রবলেম, পারসন উইল বি উইথ ইউ। একেবারে ডক্টর ইউনূস জামাত ইসলামের কোলের উপর চড়ে বসেছেন এবং তারা যেভাবে আর কি তাকে দোল দোল দুলুনি এবং সেই দোলা খাচ্ছেন এবং সেই দোলায় তারা দেখতে পাচ্ছে যে আওয়ামী লীগ ব্যতীত বাংলাদেশে যে শূন্যস্থানটা বিএনপি নেবার চেষ্টা করেছিল, বিএনপি সেই চেষ্টা কিন্তু অনেকটা মাঠে মারা গেছে। যে বিদেশ মন্ত্রক থেকে হয়তো একটা ফোন এলো তৌহিদ সাহেবের, যে দেখুন এইটা যদি না করেন তাহলে আমরা যে অ্যাপ্লিকেশনটা দিয়ে রেখেছি ফান্ডিং এর ব্যাপারে, এগুলো তো কার্যত অসম্ভব হয়ে পড়ে। তখন বাংলাদেশের সেনাবাহিনী নড়ে চড়ে বসে। ওই যতই হচ্ছে পিনাকি দাওয়াই হোক বা হচ্ছে বাদবাকি যারা পিনাকি ভাবশেষ্য তাদের দাওয়াই যতই হোক, ওই মালয়েশিয়া এসবে গিয়ে ট্রিটমেন্ট করার, সে বললেও অনেকে যাবেন, সংখ্যাগত না বললেও তারা অনেকে যাবেন। বাংলাদেশের জুলাই সনদ নিয়ে তো একেবারে ধুন্ধুমার কাণ্ড ঘটে যাচ্ছে। বিএনপি এই জুলাই সনদে সমর্থন দিয়েছে। বিএনপির সমর্থনের ক্ষেত্রে তারা কতগুলো শর্ত চাপিয়েছে, যে শর্তগুলো আদপে ডক্টর ইউনূস মানবে না। তাতে বিএনপি শ্যামও রাখলো, কুলও রাখলো, এরকম একটা পরিস্থিতি তারা জনগণের কাছে তৈরি করে বার্তা দিল। অন্যদিকে জামাত ইসলামী, একেবারে ডক্টর ইউনূস জামাত ইসলামের কোলের উপর চড়ে বসেছেন এবং তারা যেভাবে আর কি তাকে দোল দোল দুলুনি এবং সেই দোলা খাচ্ছেন এবং সেই দোলায় তারা দেখতে পাচ্ছে যে আওয়ামী লীগ ব্যতীত বাংলাদেশে যে শূন্যস্থানটা বিএনপি নেবার চেষ্টা করেছিল, বিএনপি সেই চেষ্টা কিন্তু অনেকটা মাঠে মারা গেছে। এর কারণ হচ্ছে বিএনপি যেহেতু কখনো সুদূর প্রসারী চিন্তাভাবনা কখনো করে না এবং করার পর তারা ভাবতে বসে, যে কারণে হচ্ছে তাদের রাজনৈতিক ডিভিডেন্ড পাওয়া এখন কার্যত অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। জামাত ইসলাম এই শূন্যস্থানটা ভরাট করার ক্ষেত্রে সবচেয়ে সাকসেসফুল। ভয় দেখিয়ে, সম্পত্তি হানি ঘটিয়ে, অনেকটা এরকম একটা ফর্মুলা জামাত ইসলাম নিয়েছে। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এটা খুব ভালো করে বোঝা দরকার। সেটা হচ্ছে ক্রিয়েট দ্য প্রবলেম, সলভ দ্য প্রবলেম, পারসন উইল বি উইথ ইউ। এটা একটা গোয়েবেলসীয় একটা থিওরি। সেখানে হচ্ছে নিজেরাই প্রবলেমটা তৈরি করলো এমনভাবে। তারপর ধরা যাক হচ্ছে বিভিন্ন হিন্দু দেবদেবীর মূর্তি ভেঙে দেওয়া হলো, এই জুড়ে একটা বিরাট চাঞ্চল্য বাংলাদেশ জুড়ে সৃষ্টি হলো। তারপর নিজেরাই তারা সলভ করতে এগিয়ে এলো যে মন্দির পাহারা আমরা দিচ্ছি, কোনো চিন্তা নেই সংখ্যালঘু ভাই বোনেদের, এবং সেই কাজে তারা সফল হলো। কিন্তু মানুষ আর কি করেন, যেহেতু কার্যত বাংলাদেশে ইউনূস সাহেব আসার পর থেকে, তার আগে থেকে লক্ষণ ছিল, আসার পর থেকে হচ্ছে লুটপাট, রাহাজানি, দাঙ্গা এই সমস্ত তো লাগিয়েই রেখে দিয়েছে তারা। এবং সেনাবাহিনী তারা ওরকমই ভাবে তারা কাজ করেছে। বাংলাদেশের সেনাবাহিনী হচ্ছে সবসময় হিসেব করছে কোনটা করলে তাদের লাভ, কোথায় গেলে তাদের লাভ। কোথাও হচ্ছে বিদেশ মন্ত্রক থেকে হয়তো একটা ফোন এলো তৌহিদ সাহেবের, যে দেখুন এইটা যদি না করেন তাহলে আমরা যে অ্যাপ্লিকেশনটা দিয়ে রেখেছি ফান্ডিং এর ব্যাপারে, এগুলো তো কার্যত অসম্ভব হয়ে পড়ে। তখন বাংলাদেশের সেনাবাহিনী নড়ে চড়ে বসে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো যারা দীর্ঘদিন ধরে এই হিন্দু বৌদ্ধদের উপর অত্যাচার নিয়ে তারা সেভাবে কখনো সরব হয়নি, বা তাদের যে মূল ন্যারেটিভের মধ্যে সেটাকে তারা জায়গা দেওয়ার মতো উপযুক্ত মনে করেনি, সেই সমস্ত ব্যক্তিবর্গ যখন দেখছে যে আরো বেশি চাপ তৈরি হচ্ছে, বিশেষ করে বিভিন্ন ইউটিউবার বা ডিজিটাল চ্যানেল যারা চালাচ্ছেন বাংলাদেশে, তারা অনেকে মুক্ত কণ্ঠে তারা বেশ কাজ করছেন, তাদেরকে সাধুবাদ দিতেই হয়। তাদের এই যে বিভিন্ন রকম চাপে এবং জনতার কিছু কিছু জায়গায় একটা চাপ তৈরি হয়েছে, তারা চিকিৎসা বিভ্রাটের মধ্যে গিয়ে পড়ছেন। তার কারণ ভারত ছাড়া তাদের উপায় কি চিকিৎসা করার? ওই যতই হচ্ছে পিনাকি দাওয়াই হোক বা হচ্ছে বাদবাকি যারা পিনাকি ভাবশেষ্য তাদের দাওয়াই যতই হোক, ওই মালয়েশিয়া এসবে গিয়ে ট্রিটমেন্ট করার, সে বললেও অনেকে যাবেন, সংখ্যাগত না বললেও তারা অনেকে যাবেন। কেউ কেউ আমেরিকাতে ট্রিটমেন্ট করেন, বিএনপি থেকে শুরু করে আওয়ামী লীগের নেতারাও আমেরিকায় করেন এবং জামাতের এখন শীর্ষ স্তরের নেতারাও করছেন, ভবিষ্যতে সাধারণ ক্যাডাররাও যাবেন।
কিন্তু সাধারণ মানুষ বাংলাদেশে তারা কোথায় যাবে? তাদের তো ভরসা হচ্ছে এই বাংলা বা পশ্চিমবঙ্গ। সেখান থেকে অনেকে দক্ষিণ ভারতে গিয়েও তারা ট্রিটমেন্ট নেন, তাদের এক মহা সমস্যা তৈরি হয়েছে। বিস্তারিতভাবে এগুলো আমি বিভিন্ন সময় আপনাদের সাথে আলোচনা করেছি, শেয়ার করেছি, আজও করলাম। জুলাই সনদে তারা বিভিন্ন যে সংস্কার কমিটিগুলো তৈরি করেছিল, তাদের সংস্কারগুলোকে নিবন্দী করে তারা এই সনদটাকে প্রকাশ করেছেন। এটা ঘোষিত ছিল তাদের কর্মসূচি। সেই ঘোষিত কর্মসূচি অনুযায়ী ডক্টর ইউনূস তিনি এখনো বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন দেব, এবং নির্বাচনের আগে এই সংস্কার কমিশনের এই সুপারিশগুলো মানতে হবে। কিন্তু মুশকিল হচ্ছে যে সুপারিশগুলো যারা দিয়েছেন তাদের একটা বড় অংশই হচ্ছেন, যেমন মহিলা রয়েছেন অনেকে, বিভিন্ন এনজিওর কর্তা ব্যক্তি যারা আছেন তারা আছেন, এবং তার সাথে রয়েছেন বেশ কিছু হচ্ছে আমেরিকায় যারা বড় বড় ইউনিভার্সিটিতে লেকচার দেন, যারা ওখানে পড়ান, এরকম অনেকে রয়েছেন। যেমন রিয়াজ সাহেব রয়েছেন। রিয়াজ সাহেব একজন বিশিষ্ট ব্যক্তি বাংলাদেশে। তারা মিলে সংস্কারের যে রূপরেখা দিয়েছেন, সেই সংস্কারের রূপরেখা তো বাংলাদেশের সরকার যদি মানে তাহলে জামাতের কি হবে, কিন্তু জামাত এইখানেই তার মাস্টার স্ট্রোকটা দিয়েছে। বিএনপি তারা প্রথমে বুঝতে পেরেছিল দ্রুত নির্বাচন না হলে যত দিন যেতে থাকবে তাদের পাল্লা তত হালকা হতে থাকবে, আর ঠিক তাই হয়েছে। এবং অনেকেই ভাবছেন যে এই সংস্কার কমিশনে জুলাই সনদ ইনক্লুডেড হয়ে গেল বাংলাদেশে, সে গৃহীত হোক বা না হোক, গৃহীত হয়ে গেছে ধরে নিন, এবং সেটা বাংলাদেশের যে চলমান রাজনীতি, অর্থাৎ মুক্ত বাংলাদেশ হওয়ার পর সেখানে তাহলে সাপও মরল, লাঠিও ভাঙলো না। এই জুলাই সনদ যারা পেশ করার জন্য তারা আন্দোলন করছেন, তারা আজকে অনেকে খুশি হবেন, অবশ্যই তাদের খুশি হবার দিন। যে যাই হোক, অন্তত জুলাই সনদ ইতিহাসে স্থান পাচ্ছে। বাদ বাকি হচ্ছে এবার ছুটি নেবার পালা। কেউ কেউ অনেক আগেই অবসর নিয়েছেন, অবসর নেওয়ার পর এই সমস্ত কাজকর্ম করে তারা কিছু তাদের অর্থাগম হয়েছে এরকম বোঝাই যায়। এবং আওয়ামী লীগের যারা রয়েছেন তারা এবার বলছেন যে ঠেলা বোঝো, আমরা তো আগেই বলেছিলাম। এবং নির্বাচনে আওয়ামী লীগ যে জুলাই সনদ নেওয়ার সাথে সাথে আওয়ামী লীগের নির্বাচনে দাঁড়ানোর পথ অনেকটাই প্রস্তুত হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। আর চ্যানেল অবশ্যই আপনারা দেখে কেমন লাগছে জানাবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, এবং পুরো এই প্রক্রিয়ার যে স্বাধীন কণ্ঠস্বরকে বাঁচিয়ে রাখার জন্য, যা কোনো রকম রাজনৈতিক মতাদর্শের দোষে দুষ্ট নয় এমন বিষয়কে সবসময় এনকারেজ করার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ, নমস্কার।